ষষ্ঠ শ্রেণী বিষয় গণিত অনুশীলনী 2.1 9 নং সমস্যার সমাধান। 550 টাকাকে 5:6 ও 4:7 অনুপাতে ভাগ করো। অর্থাৎ প্রথমে এই টাকাকে 5:6 অনুপাতে ভাগ করতে হবে, তারপর এই টাকাকে 4:7 অনুপাতে ভাগ করতে হবে। 550 টাকাকে 5:6 অনুপাতে ভাগ করা হলো। প্রথমে কি করতে হবে? অনুপাতের সংখ্যাগুলো যোগ করতে হবে, কারণ এখানে মোট টাকা দেয়া আছে। অনুপাতের সংখ্যাগুলোর যোগফল এই 5:6, যে 5 আর 6, এই 5 যোগ 6 সমান 11। সুতরাং 550 টাকার এই যে 11 বসবে নিচে, আর এই যে প্রথমে 5 আছে, এই 5 উপরে, তারপর অংশ সমান 5, 11, 55, আর এই 0 এখানে নিলাম হলো 50। 50 আর 5 গুণ করে হলো 250 টাকা। এবং 550 টাকার এই যে 11, এই 11 নিচে, তারপর এই যে 6 আছে, এই 6 উপরে, তারপর অংশ, তারপর সমান 5, 11, 55, তাই এখানে 5 দিলাম, আর এই যে 0, 0 এখানে নিলাম হলো 50। 50 আর 6 গুণ করে হলো 300 টাকা। এবার 550 টাকাকে 4:7 অনুপাতে ভাগ করা হলো। একইভাবে লিখলাম যে অনুপাতের সংখ্যাগুলোর যোগফল সমান এই যে 4 আর 7, 4 যোগ 7 সমান 11। সুতরাং 550 এর এই যে 11 নিচে, আর এই যে 4, এই 4 উপরে, তারপর অংশ সমান 5, 11, 55, আর এই 0 এখানে নিলাম হলো 50। 4 50-এ 200 টাকা। এবং 550 এর এই যে 11, এই 11 নিচে, আর এই যে 7, এই 7 উপরে, তারপর অংশ সমান 5, 11, 55, আর এই 0 এখানে নিলাম হলো 50। 50 আর 7 অর্থাৎ 7 50-এ 350 টাকা। এখানেই এই সমস্যার সমাধান হলো। প্রথমে 550 টাকাকে 5:6 অনুপাতে ভাগ করা হয়েছে, তারপর 550 টাকাকে 4:7 অনুপাতে ভাগ করা হয়েছে। 10 নং সমস্যার সমাধান। পিতা ও পুত্রের বয়সের অনুপাত 14:3। পিতার বয়স 56 বছর হলে পুত্রের বয়স কত? এই সমস্যার সমাধান করার জন্য আমরা যা লক্ষ্য করব তা হচ্ছে, প্রথমে আমরা দেখব যে এখানে যোগফল বা মোট আছে কি না। এখানে কিন্তু যোগফল বা মোট নেই, আছে শুধু একজনের বয়স। যদি একজনের বয়স দেয়া থাকে তাহলে আমরা আলাদাভাবে অন্যজনের বয়স বের করে নেব। অর্থাৎ অনুপাতের যে সংখ্যাগুলো, এই সংখ্যাগুলো যোগ করা যাবে না। তাই আমি লিখলাম পিতার বয়স অনুপাত পুত্রের বয়স সমান, অনুপাত আছে 14:3। যেহেতু শুধু পিতার বয়স দেয়া আছে, সেহেতু অনুপাতের সংখ্যাগুলো যোগ করা যাবে না। কিভাবে করা যাবে? এই যে আমরা শিখেছিলাম অনুপাতের জন্য একটা টান, তারপর অনুপাতের আগেরগুলো উপরে আর অনুপাতের পরেরগুলো নিচে। তাই আমি অনুপাতের আগে পিতার বয়স এটা উপরে লিখেছি, অনুপাতের পরে পুত্রের বয়স এটা নিচে লিখেছি, তারপর সমান চিহ্ন, তারপরে 14 উপরে লিখেছি, তারপর 3 নিচে লিখেছি। এবার আমরা কি করব? এবার আমরা যার বয়স দেয়া আছে তার বয়স লিখে নেব। আমাদের কাছে পিতার বয়স দেয়া আছে, তাই পিতার বয়স লিখেছি 56, আর নিচে পুত্রের বয়স সমান এই 3/14 জায়গা মতো লিখেছি। এবার আমরা আড়াআড়ি গুণ করবো। আড়াআড়ি গুণ কোন দিকে আগে করব? যার মান বের করতে হবে, অর্থাৎ পুত্রের বয়স বের করতে হবে, তার আড়াআড়ি গুণ আগে করতে হবে। তার আড়াআড়ি হচ্ছে 14, তাই 14 গুণ পুত্রের বয়স সমান এবার 56 গুণ 3 সমান 168। বা পুত্রের বয়স সমান, এবার 14 আছে এখানে গুণবস্তায়, তাই এখানে এসে ভাগ হয়ে গেল, অর্থাৎ এই 168 এর নিচে 14 লেখা হলো। সুতরাং পুত্রের বয়স সমান 168 ভাগ 14 দিলে আসবে 12, অর্থাৎ পুত্রের বয়স 12 বছর। 11 নং সমস্যার সমাধান। দুইটি সংখ্যার যোগফল 630, এদের অনুপাত 10:11 হলে সংখ্যা দুইটি নির্ণয় করো। এবার যোগফল দেয়া আছে, তাই আমরা যোগফল বা মোট এর নিয়মে করার চেষ্টা করব। প্রথমে লিখব একটি সংখ্যা অনুপাত অপর সংখ্যা সমান 10:11। একটি সংখ্যা অনুপাত অপর সংখ্যা সমান 10:11। অনুপাতের সংখ্যাগুলোর যোগফল সমান এই 10 আর 11 যোগ 10 যোগ 11 সমান 21। দুইটি সংখ্যার যোগফল দেয়া আছে 630।
এবার আমরা এই সংখ্যা দুটি নির্ণয় করব। সুতরাং একটি সংখ্যা সমান এই যে যোগফল 630 এর এই যে অনুপাতের সংখ্যাগুলো যোগফল 21 এটা নিচে, আর প্রথমে 10 আছে, এই 10 উপরে। এবার 21 আর 3, 3 21 63, তাই 3 লিখেছি এখানে, আর এই শূন্য এখানে নিয়েছি, হয়েছে 30, 30 10 300, অর্থাৎ একটি সংখ্যা হচ্ছে 300। এবার বের করব অপর সংখ্যা, এবং অপর সংখ্যা সমান এই যে যোগফল 630 এর অনুপাতের সংখ্যাগুলো যোগফল 21 নিচে, আর উপরে হচ্ছে দ্বিতীয়তে, অর্থাৎ 10-এর পরে যে 11, এই 11 উপরে। এবার 21 3 63, আর এই শূন্য এখানে নিয়ে নিলাম, হলো 30, 30 11 330। এখানেই এই সমস্যার সমাধান শেষ। 12 নং সমস্যার সমাধান। দুইটি বইয়ের মূল্যের অনুপাত 5:7, দ্বিতীয়টির মূল্য 84 টাকা হলে প্রথমটির মূল্য কত? এবার কি দেয়া নেই, মোট বা যোগফল দেয়া নেই, যে কোনো একটির দেয়া আছে, অর্থাৎ দ্বিতীয়টির দ্বিতীয় বইয়ের মূল্য দেয়া আছে, তাই প্রথম বইয়ের মূল্য বের করতে হলে এই যে পিতা পুত্রের যে সমস্যার সমাধান সেটার মতো করতে হবে। প্রথমে লিখতে হবে প্রথম বইয়ের মূল্য অনুপাত দ্বিতীয় বইয়ের মূল্য সমান 5:7। প্রথম বইয়ের মূল্য অনুপাত দ্বিতীয় বইয়ের মূল্য সমান 5:7। এবার অনুপাতের সংখ্যাগুলো যোগ করা যাবে না, তাই লিখেছি বা। অনুপাতের আগে যা আছে প্রথম বইয়ের মূল্য সেটা উপরে লিখেছি, আর নিচে লিখেছি দ্বিতীয় বইয়ের মূল্য সমান এই 5 উপরে লিখেছি, এই 7 নিচে লিখেছি। এবার আমরা মান বসাবো, কোনটার মান আছে, প্রথম বই না দ্বিতীয় বই? দ্বিতীয় বই। দ্বিতীয় বইয়ের মূল্য আমরা লিখেছি 84, আর উপরে প্রথম বইয়ের মূল্য জায়গা মতো লিখেছি, সমান এই 7/5। বা এবার আমরা কি করব, আড়াআড়ি গুণ করব। আড়াআড়ি গুণ কোন দিকে আগে করব? আগে যার মান বের করব তার আড়াআড়ি। তাহলে প্রথম বইয়ের মূল্যের আড়াআড়ি হচ্ছে এই যে 7-এর সাথে 7 গুণ প্রথম বইয়ের মূল্য, তাই লিখেছি 7 গুণ প্রথম বইয়ের মূল্য সমান এবার 84 গুণ 5, 84 গুণ 5 সমান 420। বা প্রথম বইয়ের মূল্য সমান 7 এখানে গুণ অবস্থায়, তাহলে এখানে এসে হয়ে যাবে ভাগ, তাই 420-এর নিচে 7। সুতরাং প্রথম বইয়ের মূল্য আমরা জানি যে 6 সাথে 42, আর এই যে 0 0 এখানে দিয়ে দিলাম, তাহলে 420/7 সমান 60 টাকা। তাহলে প্রথম বইয়ের মূল্য হচ্ছে 60 টাকা। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এগুলো প্রথমে একটি খাতায় সুন্দর করে নোট করে নেবে, তারপর নিজেরা অনুশীলন করার চেষ্টা করবে। ধন্যবাদ সবাইকে।